নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, তোমরা সকলেই জানতে আজকে চেন্নাইয়ের সাথে কিন্তু মোহনবাগানের ম্যাচ ছিল, যে ম্যাচটা কিন্তু মোহনবাগান জয়লাভ করলো। তো আজকের ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায় তাহলে মোহনবাগানের কিন্তু প্লেইং ইলেভেন গত ম্যাচের যে প্লেইং ইলেভেন ছিল সেই অনুযায়ী কিন্তু সেম ছিল, অপরিবর্তিত ছিল। তো আজকের ম্যাচে মোহনবাগান প্রচুর চান্স কিন্তু ক্রিয়েট করেছে এবং প্রচুর বাঁচিয়ে দিয়েছে নওয়াজ। এছাড়া কিন্তু চেন্নাইয়ের ডিফেন্স আউটস্ট্যান্ডিং পারফরমেন্স কিন্তু চেন্নাইয়ের ডিফেন্স দিয়েছে, মানে নাহলে মোহনবাগান কিন্তু অনেকগুলো গোল করতে পারতো, প্রচুর গোল কিন্তু মোহনবাগানের ওইখানেই মিস হয়ে গেছে। এছাড়া বন্ধুরা, জেমি ম্যাকলারেনের ব্যাপারটা দেখো, জেমি ম্যাকলারেন কিন্তু খুব একটা বল সাপ্লাই পাচ্ছে না, যেটা কিন্তু একটা প্রবলেম হচ্ছে। এছাড়া বন্ধুরা, দীপক টাংরি ফার্স্ট ইলেভেনে দেখো, তোমরা অনেকেই হয়তো সহমত হবে, অনেকেই হবে না, তবু একটা জিনিস বলি, দীপক টাংরি তিনি ফার্স্ট ইলেভেনে থেকে তাকে যদি সাবস্টিটিউট হিসাবে নামানো যায় তাহলে কিন্তু বেটার হয়। কারণ দীপক টাংরি কিন্তু খুব একটা পজিটিভ পাস কিন্তু তিনি বাড়ান না, খুব কম, 9 মাসে 6 মাসে তোমরা দেখতে পাবে। তো সেক্ষেত্রে যদি অনিরুদ্ধ থাপা বা সাহাল এরা কেউ শুরু করে তাহলে কিন্তু বেটার হয়, এই হচ্ছে ব্যাপার। তো শেষমেশ কিন্তু সবাই ব্যর্থ হওয়ার পরেও সেই কামিন্সকে নিয়ে অনেকেই তোমরা নিন্দে করো, আমি কিন্তু সবসময় ভাই বলি কামিন্স তাকে নিন্দে করার কোনো জায়গায় নেই, যতই জেমি থাক যেই থাক, কামিন্স কিন্তু মোহনবাগানের পরিত্রাতা, সেটা বলাই যায়। তো সেই কামিন্সের গোলেই কিন্তু মোহনবাগান আজকে জয়লাভ করলো, দুর্দান্ত কিন্তু একটা গোল দিয়ে গেলেন কামিন্স। এছাড়া বন্ধুরা, গ্রেগ স্টুয়ার্ট যে কতটা গুরুত্বপূর্ণ প্লেয়ার, তো আজকে কিন্তু আবারও তার প্রমাণ কিন্তু তিনি দিয়ে গেলেন এবং মোহনবাগান চেন্নাইকে হারিয়ে 3টে পয়েন্ট কিন্তু সংগ্রহ করলো। তো তোমাদের কেমন লেগেছে আজকের ম্যাচটা অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না।